আমি আজকে একটা নতুন পদ নিয়ে এসেছি, পেঁপের ডালনা, মটর ডালের বড়া দিয়ে পেঁপের ডালনা। কড়াটা জ্বালালাম, আমার এখানে পেঁপে ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, একটু নুন দিয়ে এগুলো সব ভাজা আছে। এখানে আমার মশলা তৈরি করা রয়েছে, জিরে, আদা, হলুদ, ধনে বাটা, মশলাটা বাটা রয়েছে। এবার আমি কড়াতে তেল দিচ্ছি। বেশি তেল দেবো না, ওগুলো সব ভাজাই আছে, অল্প তেল দিলাম। এবার এটাতে জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিচ্ছি আর লঙ্কা ফোড়ন দিচ্ছি। পেঁপের তরকারি আমি সাধারণত 5 ফোড়ন দিয়ে করি, খেতে ভালো হয়। আজকে এটা আমি জিরে দিয়েই করছি। এবারে এই যে মশলাটা তৈরি করা আছে, এই মশলাটা আমি ঢেলে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। আর এইখানে আমার টমেটো পিউরি করা আছে, টমেটোটা একটু দিয়ে দিচ্ছি। এটাতে একটু মিষ্টি দিয়ে দিলাম। এগুলোতে নুন দেওয়া আছে, নুনটা একটু বুঝিয়ে দেবো। আর এখানে আমার মটর ডাল ফেটিয়ে রাখা আছে, এটাকে আমি ভাজবো না, কাঁচাই দেবো। মশলা কষানোর গন্ধ বেরিয়ে আসছে, একটু একটু করে আর একটু কষিয়ে নিই। এবারে আমি যে সবজিগুলো ভাজা আছে, সবজিগুলো দিচ্ছি। সবজিগুলো একটু মশলা দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে একটু জল দেবো। জল দিয়ে ফুটে উঠলে, জলটা গরম হবে, তখন আমি এই ডালের বড়াগুলোকে দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প জল দেবো। এর ওপরে ছোটো ছোটো করে বড়াগুলোকে দিয়ে দেবো। এইটাও ফুটবে, বড়াটাও সেদ্ধ হবে।
ছোটো ছোটো করে বড়া দিচ্ছি। আপনারা এটা ফুটতে ফুটতে এটা সেদ্ধ হয়ে যাবে একদম। আপনারা এরকম করে খেয়ে দেখবেন, এটাতে তেল টেল কম পড়ছে। একটু হয়ে গেলে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো, ব্যাস তরকারি আমার সব সেদ্ধ হয়ে আছে, তৈরি হয়ে যাবে। পাঁচ মিনিট একটু ফুটতে দিলাম, তাহলে এগুলো একটুখানি ডালগুলো ডালের বড়াগুলো জমে যাবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? জল বৃষ্টি গরম সব মিলিয়ে এখন সময় চলছে। এখন তো চারিদিকে সব অন্নপূর্ণার গরম চলছে, সবাই ওইটা নিয়েই মেতে আছে। মনে হচ্ছে বড়াগুলো জমে গেছে, চেহারা দেখে মনে হচ্ছে বড়াগুলো জমে গেছে। হ্যাঁ, এই যে দেখুন বড়াগুলো একদম জমে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তরকারি এবং আলুও সেদ্ধ হয়ে গেছে, আমার তরকারি হয়ে গেছে। এবারে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমার তরকারি হয়ে গেল। আপনারা এই ডাল ধোয়া জলটা দিয়ে দিলাম, আপনারা করবেন, খেয়ে দেখবেন, আমার মনে হয় ভালোই লাগবে। নমস্কার, লাইক করবেন, শেয়ার করবেন।